কিউইদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্রামে রাখা হয়েছে দলের মূল পেসারদের। এ যেন টাইগারদের এক নতুন অধ্যায়ের শুরু, বিশেষ করে দলের পেসারদের নিয়ে। তাই তো একসাথে বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং ফর্মে থাকা নাহিদ রানাকে। নির্বাচকদের এই সিদ্ধান্ত প্রমাণ করে শুধু স্পিনারদের উপর নয়, বদলে গেছে বাংলাদেশ। তাই তো নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে নেওয়া হলো এমন বড় সিদ্ধান্ত। 23 এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডের পর চট্টগ্রামে শুরু হবে টি-20 সিরিজ। 27 এপ্রিল প্রথম ও 29 এপ্রিল দ্বিতীয় টি-20 হবে চট্টগ্রামেই। এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে নেই মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাদের অনুপস্থিতির সুবাদে প্রায় নতুন এক পেস বোলিং ইউনিট নিয়েই মাঠে দেখা যাবে টাইগারদের। স্কোয়াডে ডাকা হয়েছে আব্দুল গাফফার সাকলাইনকে। 28 বছর বয়সী এই অলরাউন্ডার সম্প্রতি ঘরোয়া ক্রিকেট দেখিয়েছেন নিজের নজরকাড়া পারফরম্যান্স। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দ্রুত রান তোলার জন্য খ্যাতি আছে এই বোলারের। স্কোয়াডে আরও ডাকা হয়েছে আরেক পেসার রিপন মণ্ডলকেও। বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে ম্যাচ খেললেও মূল দল বা সিনিয়রদের দলে কখনোই ছিলেন না তিনি। তাই তো কিউইদের বিপক্ষে নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগটা পাচ্ছেন রিপন মণ্ডল। সাকলাইন বা রিপন দুজনই পেসার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। একই সাথে পেস বোলিংয়ে বাংলাদেশ এখন কতটা সমৃদ্ধ তার প্রমাণই যেন এই রদবদল। শীর্ষ 3 পেসারকে বিশ্রামে দিয়ে নতুন দুজনকে দলে ডাকা, এ তো সমৃদ্ধ পেস বোলিং ডিপার্টমেন্ট থাকলেই সম্ভব। এদিকে বাংলাদেশের স্কোয়াডে নাম নেই জাকের আলী অনিকের, যিনি সর্বশেষ দলেও ছিলেন। স্কোয়াডে বাদ পড়েছেন আরেক উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও। লিটন দাসের নেতৃত্বাধীন স্কোয়াডে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।